ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশন হাব নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে যে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে সেই বিষয় নিয়ে। প্রথমে রয়েছে ন্যাশনাল আয়ুষ মিশনের আন্ডারে এই রিক্রুটমেন্টটা হবে। আয়ুষ মিশনের আন্ডারে এখানে রয়েছে মাল্টি পারপাস ওয়ার্কারের ভ্যাকেন্সি রয়েছে, এছাড়া ভ্যাকেন্সি রয়েছে হচ্ছে আয়ুর্বেদিক ডক্টরের। তো চলো আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে নিই। এই নোটিশটি পাওয়া যাবে হচ্ছে www.westbengalhealth.gov.in, সেখান থেকেও দেখে নিতে পারবে। এছাড়া আলিপুরদুয়ারের যে রিক্রুটমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে দেখে নিতে পারবে। এখানে মেন যে বিষয়গুলো সেগুলো আমরা আলোচনা করব। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট সাবমিট দ্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে কি দিয়ে? উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। যে ডকুমেন্টগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, যে ডকুমেন্টগুলো দিতে হবে তার জেরক্স কপিকে সই করে সেলফ অ্যাটেস্টেড করে 100 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে, যেটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে। আর SC ST OBCদের বিভিন্ন ক্যাটেগরির জন্য 50 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে। কিসের উপরে কী লেখা থাকবে? DH অ্যান্ড FWS আলিপুরদুয়ার নন NON এবং NHM অ্যাকাউন্ট, এটার উপরে একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে। তারপর এটাকে পাঠাতে হবে কোথায়? দ্য ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল করবে এবং ফিল করে তার ফটোকপি সেলফ অ্যাটেস্টেড করে এই ঠিকানায় পাঠাতে হবে। দেখো ঠিকানাটা তোমরা দেখে নিতে পারবে এখানে। অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড মেম্বার সেক্রেটারি, DH অ্যান্ড FWS, বাবুপাড়া, মায়া টকিস রোড, ওয়ার্ড নাম্বার 12, পোস্ট অফিস এবং ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুরদুয়ার, পিন 736121। বাই অবশ্যই এই ডকুমেন্টকে 29 আগস্টের আগে পৌঁছাতে হবে। 29 আগস্টের আগে পৌঁছাতে হবে। তো চলো আমরা যোগ্যতা এবং বিভিন্ন পদগুলো দেখে নিই। দেখো, প্রথম পদের নাম হচ্ছে আয়ুষ ডক্টর। এখানে বেতন হচ্ছে 40,000 টাকা। ভ্যাকেন্সি হচ্ছে একটি জেনারেল ভ্যাকেন্সি। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি? অবশ্যই তাকে আয়ুর্বেদ নিয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি হোল্ডার হতে হবে। ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড, অবশ্যই আয়ুর্বেদের উপরে যে রেজিস্টার্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেই রেজিস্টারে রেজিস্ট্রেশন করে থাকতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া ওয়ার্কিং ইন হেলথ সেক্টর ইনক্লুডিং আয়ুষের যদি হেলথ সেক্টরে কাজ করে থাকে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার নলেজ যদি থাকে, MS অফিস বা MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট, MS এক্সেল, তাহলেও তাকে অগ্রাধিকার দিতে হবে। দেখো, বয়স হতে হবে 21 থেকে 50 বছরের মধ্যে। এখানে দেখো টোটাল মার্ক 100। ইন্টারভিউতে যে সিলেকশন হবে সেই ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে মার্ক রয়েছে 100। 85 নম্বর রয়েছে আয়ুর্বেদ ডিগ্রির উপরে। এক্সপিরিয়েন্সের উপরে প্রথম 5 বছরের যে এক্সপিরিয়েন্স রয়েছে প্রত্যেক বছরের জন্য 1 মার্ক, অর্থাৎ 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 1 মার্ক, 2 বছরের থাকলে 2 মার্ক, এরকম করে 5 বছর থাকলে 5 মার্ক। এরপরে যদি 6 বছরের থাকে প্রত্যেক বছরের জন্য 2 মার্ক করে নাম্বার দেওয়া হবে। এইভাবে ম্যাক্সিমাম নাম্বার 15 নম্বর থাকবে এইখানে। তারপর পরের যে ভ্যাকেন্সি রয়েছে সেটার দেখবো। এটা হচ্ছে মাল্টিপারপাস ওয়ার্কার MPW। এখানকার স্যালারি হচ্ছে 15,000 টাকা। এখানে ভ্যাকেন্সি একটি, জেনারেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এখানে অবশ্যই তাকে ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েট হতে হবে, তার সাথে 1 বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের উপরে। MSW, MS পাওয়ার পয়েন্ট, MS এক্সেল যে কোনো গভর্নমেন্ট রেজিস্টার্ড কেন্দ্রের মাধ্যমে করে থাকতে হবে। ডিজায়ারেবল সে হচ্ছে কি যে কোনো গভর্নমেন্ট বা সোশ্যাল সেক্টরে যদি সে কাজ করে থাকে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এখানে রয়েছে টোটাল 100 মার্ক। 75 মার্ক হচ্ছে তার কি থাকবে? বেসড অন ফাইনাল ডিগ্রি এক্সামিনেশন, অর্থাৎ ডিগ্রি এক্সামিনেশনের মধ্যে থাকবে 75 মার্ক। কম্পিউটার নলেজে থাকবে 15 মার্ক। এছাড়া এক্সপিরিয়েন্স প্রত্যেক বছরের জন্য 2 মার্ক। এইভাবে আপ টু 10 মার্ক অবধি সে পাবে এক্সপিরিয়েন্সের উপরে।
তারপর 3 নম্বর যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে আয়ুষ ডক্টর হোমিওপ্যাথির আয়ুষ ডক্টর স্যালারি হচ্ছে 40,000 টাকা। এখানে একজন ক্যান্ডিডেট নেওয়া হবে জেনারেল। এসেনশিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে, হোমিওপ্যাথির উপরে গ্রাজুয়েট হয়ে থাকতে হবে। তাছাড়া ওয়েস্ট বেঙ্গল হোমিওপ্যাথি যে কাউন্সিল রয়েছে সেখানে রেজিস্টার্ড হয়ে থাকতে হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এছাড়া আলাদা কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া কম্পিউটার নলেজ যদি থাকে তাকেও অগ্রাধিকার দেওয়া হবে। বয়স হতে হবে 21 থেকে 50 বছরের মধ্যে। এখানে 85 নাম্বার থাকবে হোমিওপ্যাথির উপরে, গ্রাজুয়েট যে করেছে তার উপরে, এক্সপিরিয়েন্সের উপরে থাকবে ওই প্রত্যেক বছরের জন্য 1 নম্বর, এভাবে 5 বছর, পরে 5 বছরের বেশি হলে প্রত্যেক বছরের জন্য 2 নম্বর করে পাবে। তারপর মাল্টিপারপাস ওয়ার্কারের ভ্যাকেন্সি রয়েছে। এখানে স্যালারি 15,000 টাকা। জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ আমরা কি দেখলাম যে হচ্ছে মাল্টিপারপাস ওয়ার্কারের 2টি ভ্যাকেন্সি এবং ডক্টরের 2টি ভ্যাকেন্সি রয়েছে এখানে। অবশ্যই এই মাল্টিপারপাস ওয়ার্কারের ক্ষেত্রে গ্রাজুয়েট সাথে 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে। MSW, MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট, MS এক্সেল জানা থাকতে হবে। যদি কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করে থাকে, এক্সপিরিয়েন্স থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এখানে গ্রাজুয়েটের উপরে থাকবে 75 নম্বর, এছাড়া এক্সপিরিয়েন্সের উপরে থাকবে 15 নম্বর, আর ডিপ্লোমার উপরে থাকবে 15 নম্বর, এছাড়া এক্সপিরিয়েন্সের উপরে 2 নম্বর করে, টোটাল আপ টু 10 নম্বর এইরকম করে থাকবে। এছাড়া এর যে নোটিফিকেশান সেটা ডাউনলোড করে নিতে পারবে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। এটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফরম্যাট। দেখো কিভাবে ইউজ, এখানে অবশ্যই কালো অথবা নীল কালারের কালি দিয়ে লিখতে হবে। এখানে দেখো প্রথমে পাসপোর্ট সাইজের ফটোকপি লাগাতে হবে। এখানে কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম এইখানে লিখে দিতে হবে। তারপর ব্লক লেটারে নিজের নাম, তারপর বাবার নাম অথবা স্বামীর নাম লিখতে হবে ব্লক লেটারে। ডেট অফ বার্থ লিখে দিতে হবে। তারপরে 1/1/2024 অনুযায়ী বয়স কত হচ্ছে, এখানে হচ্ছে পুরুষ নাকি মহিলা টিক দিতে হবে। ন্যাশনালিটি লিখতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস লিখে দিতে হবে। তারপর পোস্টাল অ্যাড্রেস লিখতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি। এছাড়া কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে সেই কাস্ট সার্টিফিকেটের নাম এবং জেরক্স কপি সেখানে দিতে হবে। এই ফরম্যাটটি ফিল আপ করতে হবে। কোন এক্সামে পাস করছো, বছর, কোন বোর্ড, টোটাল নাম্বার কত পেয়েছো, আর কত ছিল, কত পেয়েছো। তারপর সেলফ ডিক্লারেশন দিয়ে প্লেস, ডেট এবং সিগনেচার লিখে এইটা 29 আগস্টের মধ্যে উক্ত ঠিকানায় পাঠানো লাগবে। তো এই ছিল ভিডিওটি। পরবর্তীতে যখন ইন্টারভিউর ডেট আসবে তার নোটিফিকেশান আকারে জানিয়ে দেওয়া হবে। তো যেটা জানাবে তখন সেটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এই